أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين صدق الله العظيم সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল মুমিন থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 60। এই সূরাতে টোটাল আয়াত সংখ্যা আছে 85টি। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনীতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাক্কি সূরা বলা হয়। কোরআনুল কারীমের ক্রমিক নাম অনুযায়ী এটা হলো 40 নাম্বার সূরা। আমার আগের বক্তা 41 নাম্বার সূরা থেকে আপনাদেরকে তাফসীর শুনিয়েছিলেন, ঠিক না? তিনি ধরছেন 41, আমি ধরলাম 40, তাইলে দুইটাই কাছাকাছি। আমার বন্ধুগণ, আমি আশা করছি আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করছেন, ঠিক না? মনোযোগ আছে আপনাদের? আমরা যদিও এখানে লিখেছি এটা তাফসীরুল কোরআন মাহফিল, আমি শুধু এটাকে তাফসীরুল কোরআন মাহফিল বলতেই সীমাবদ্ধ করি না। আমি বলি এটা হচ্ছে উন্মুক্ত কোরআনের এক ক্লাস। এখানে আপনারা যারা এসেছেন সকলে হচ্ছেন কোরআনের ছাত্র, আমিও কোরআনের একজন নগণ্য ছাত্র। তবে প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আমি আপনাদের জন্য শিক্ষক হিসেবে এখানে বসেছি, ঠিক না? আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আপনি চাইলে স্কুলে, মাদ্রাসায়, কলেজে, ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবেন না। ভর্তি হওয়ার জন্য একটা সময়ের ব্যাপার সেবার আছে। আপনি চাইলে আপনারে ভর্তি নেবেন না, কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে যারা প্রতি বছর একটা নির্দিষ্ট সময় নির্ধারিত আয়োজন করে যাতে করে আপনাদেরকে কোরআনের কিছু কথা শেখানো যায়, বোঝানো যায়। এজন্য তারা এই আয়োজনগুলো করে থাকেন। এজন্য আমি বলি এগুলো হচ্ছে কোরআনের ক্লাস। এখানে এসেছেন কিছু শিখবেন, সঙ্গে করে বাড়িতে নিয়ে যাবেন, আর বাস্তব জীবনে তার আমল করবেন, ঠিক না? আমার বন্ধুগণ, যে আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যথারীতি আমরা এই আয়াতের উপরে আজকে কিছু কথা শুনবো, জানবো, শিখবো। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়ত বলার আর আপনাদেরকে আমলের নিয়ত শোনার তৌফিক দান করুন, পড়ুন আমিন। শুরুতে আমরা এর সরল অনুবাদটা শুনবো, তারপরে বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। দেখুন আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ পাক বলেন, আমার নবী তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে শোনায় দেন তারা যেন তাদের রবের কাছে সাহায্য চায়, তারা যেন তাদের রবকে ডাক দেয়। আস্তাজিব লাকুম, তারা যদি তাদের রবকে ডাকে তাহলে পরে তাদের রব তাদের ডাকে সাড়া দেবে। পড়েন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকার করে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করে জাহান্নামে প্রবেশ করাবেন। বলুন নাউযুবিল্লাহ। এই হচ্ছে আয়াতে কারিমার সরল অনুবাদ। আশা করি আপনারা সরল অনুবাদ থেকেই আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়ে গিয়েছেন। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে, আমরা সব সময় একজনকে ডাকবো, তিনি কে? আর আমরা যদি আল্লাহকে ডাক দেই তিনিও আমাদের ডাকে সাড়া দেবেন। আর আমরা যদি আল্লাহকে না ডেকে আল্লাহর ইবাদত থেকে যদি আমরা মুখ ফিরায় নেই তাহলে তিনি আমাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করে জাহান্নামে প্রবেশ করাবেন। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে একখান বিষয়
সুসংবাদ প্রদান করছেন, তা হচ্ছে মানুষের জীবনের চাহিদার কোনো শেষ নাই। মানুষের জীবনের চাহিদার কোনো শেষ আছে? যার একটা বাড়ি আছে তার আরেকটা বাড়ির খুব শখ, যার একখান জমি আছে তার আরেকখান জমির খুব শখ, যার কাছে 5,000 টাকা আছে ও চিন্তা করে 10,000 টাকা হইলে মনে হয় আমার জীবন খুব ভালো যেত। যার কাছে 10,000 আছে ওর 20,000 টাকার স্বপ্ন। যে 5,000 টাকা বেতনে চাকরি করে তিনি চিন্তা করেন যদি 10,000 টাকা বেতনে চাকরি করতে পারতাম। যিনি চায়ের দোকান করেন তিনি মনে মনে চিন্তা করেন যদি একখান হোটেল অথবা রেস্তোরাঁ দিতে পারতাম। যার একতলা একটা বাড়ি আছে ওর চিন্তা ভাবনা থাকে যদি দোতলা একটা বাড়ি বানাতে পারতাম। যার কাছে 1 লক্ষ টাকা আছে তার স্বপ্ন যদি 2 লক্ষ টাকা বানানো যায়। যিনি মেম্বার হয়েছেন তার স্বপ্ন কি করে চেয়ারম্যান হওয়া যায়। যিনি চেয়ারম্যান হয়েছেন তার স্বপ্ন কি করে উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়া যায়। যিনি উপজেলা পরিষদে গিয়েছেন তার স্বপ্ন কি করে পার্লামেন্টের সদস্য হওয়া যায়, ঠিক কিনা? এজন্য মাঝে মধ্যে ক্ষমতার জন্য মানুষ পাগল হয়ে যায়। নিজের দলের লোকের মাথার উপরেও লাথি মারতে গুলি ছুটতে তারা মোটেও দ্বিধাবোধ করে না। আছে না এরকম ঘটনা? আপনাদের চট্টগ্রামে এরকম ঘটনা ঘটেছে। তার মানে মানুষের জীবনের চাহিদার কোনো শেষই নাই। আমার বন্ধুগণ, আপনার জীবনের যত চাহিদা আছে, আপনার জীবনের যত চাওয়া পাওয়া আছে, কন্ত দেখে আপনার জীবনের সমস্ত চাহিদা সমস্ত চাওয়া পাওয়া যিনি আপনার জন্য পূরণ করে দিতে পারেন তিনি কে? মানুষের কাছে হাত পাতে, মানুষের কাছে মানুষ যখন হাত পাতে 1 দিন 2 দিন তারে দেয়, 3 দিনের দিন খুব মনে কষ্ট পায়। আর আল্লাহ পাক বলেন আমার বান্দা আমি তোমার এমন রব, আমি তোমার এমন মাবুদ, আমি তোমার এমন স্রষ্টা। আমার বান্দা তুমি আমার কাছে যত চাও আমি আল্লাহ মোটে অসন্তুষ্ট হই না, বরং তুমি যত চাও আমি আল্লাহ তত তোমার উপরে খুশি হয়ে যাই। পড়েন আল্লাহু আকবার। এজন্য আমার বন্ধুগণ, বুখারী মুসলিমের বর্ণনা এসেছে রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যায়, ওই গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিম থেকে দুনিয়ার আসমানে এসে অবতীর্ণ হয়ে যান। তিনি তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন মাইয়াদুনি ফাআস্তাজিব লাহু, কে আসো আমার কাছে দোয়া করবে, আমারে ডাকবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। পড়েন আল্লাহু আকবার। ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আসো আমার কাছে সাহায্য চাইবে আমি তারে সাহায্য করব। ওয়া মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আসো গুনাহ করছো আমারে বলো আমি তোমারে ক্ষমা করব। পড়ুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি আপনার বাবার সঙ্গে বেয়াদবি করেছেন, আপনি আপনার মায়ের সঙ্গে বেয়াদবি করেছেন। মাকে আপনারা ডেকে বলবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, বাবা গেলি কই, আয় একটু আমার পা ধরে আমার কাছে মাফ চা, আমি তোরে ক্ষমা করব। বলে? কথা কয় না, বলে? আপনার ভাইয়ের দারুণ অভাব, ভাই ঠিক মতো চলতে পারে না, কিন্তু আপনি পোলাও কোরমা খেয়ে আপনার জীবন অতিবাহিত করতেছেন। আপনি দারুণ দারুণ খাবার খান, আপনার ঘর খুব ভালোভাবেই চলে। আপনি কি আপনার ভাইকে ডেকে বলবেন নাকি, ভাই তুই তো খাইতে পারিস না, একটু আমার কাছে চা, আমি তোরে দেব, তুইও আমার মতো জন্মের মতো খাইতে পারবি? বলে নাকি এমন কেউ? কিন্তু আমার বন্ধুগণ, আমার আল্লাহর কোনো অভাব নাই। দুনিয়ার মানুষের প্রতিদিন প্রতিনিয়ত অভাবের কোনো শেষ নাই, যার যা আছে তার আরো চাই। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহ পাক বলেন আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমি হলাম ধনী আর তোরা সবাই হলি ফকির। আমরা সবাই কি? কথা কয় না, আমরা সবাই কি? আমরা সবাই ফকির, অভাবী, দরিদ্র, আর একমাত্র ধনাঢ্যবান তিনি কে? এই জন্য আমার বন্ধুগণ, মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন মুসিবতে পড়ে, চতুর্দিকে যখন সব পথ বন্ধ হয়ে যায়, মানুষ একজনরে ডাকে, তিনি কে? কন্ত দেখি, আরো জোরে বলেন তিনি কে? বিপদে পড়লে মানুষ আল্লাহরে ডাক দেয়, আর বিপদ চলে গেলে মানুষ আল্লাহরেও ভুলে যায়। এই দেশে করোনা আসছিল না? কথা কয় না, করোনা আসছিল না? করোনা যখন আসছিল আপনাদের এই কক্সবাজারে মসজিদগুলোতে তো মুসল্লি ঢুকে নাই। কথা কয় না, ঢুকে নাই।
হাই হাই, জুমাতে মুসল্লি যা, ফজরে ওঠা, ঘটনা কি? এত মুসল্লি এলো কোত্থেকে? সরকার বলল যে এত মুসল্লি একসাথে মসজিদে ঢোকা যাবে না, মসজিদের সর্বোচ্চ 3 জন নামাজ পড়তে পারবে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সাথে মুতাল্লি। তাও এক একজন থেকে 3 ফুট দূরত্বে দাঁড়াইতে হবে, না হলে করোনা নাকি ধরবে। আমার বন্ধুগণ, করোনা যখন এলো, রাষ্ট্র থেকে ঘোষণা হলো মসজিদে 3 জনের বেশি ঢুকতেই পারবে না। আর হাসি কাশি যে দেবে তার তো জীবনই থাকবে না। হ্যাঁ, রাস্তায় কোনো হাসিও নাই, কাশিও নাই। মসজিদের ভেতরে দেখবেন দুনিয়ার যত হাসি আর কাশি আছে সব মসজিদের ভেতরে শোনা যায়, ঠিক কিনা? করোনা যখন আসছে হাসি কাশি সব উদাও হয়ে গেছে। মানুষের যখন হাসি আসি নাকটারে চেপে ধরে, কাশি আসলে মুখটারে চেপে ধরে, আর আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, মুখ দিয়া যদি কোনোভাবে যদি কাশি বের হয়ে যায়, নাক দিয়া যদি হাসি বের হয়ে যায়, মানুষজন বুঝে ফেলবে আমার মনে হয় করোনা হয়েছে। বউ আমার ছেড়ে বাপের বাড়ি যাবে, ছেলে মেয়ে আমাকে আলাদা করে দেবে, মরার পরে আমার জানাজাও হবে কিনা সন্দেহ আছে। আল্লাহরে ডেকে ডেকে বলে, আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কেউ নাই। আমার বন্ধুবান, মানুষ যখন আল্লাহরে এইভাবে ডাকলো, করোনা যিনি দূর করে দিলেন তিনি কে? এই করোনা যখন চলে গেল, মানুষও মসজিদ থেকে উদাও হয়ে গেল। আমার বন্ধুবান, তার মানে বিপদ এলে পরে মানুষ আল্লাহরে ডাক দেয়, বিপদ গেলে আল্লাহরেও ভুলে যায়, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আমরা যখন আগে কোরআনের মাহফিলে কথা বলতাম, আমাদের বন্ধুরা আমাদের ডানে বামে বসতো আর বলতো, হুজুর, সৎখানিক মামলার আসামি, মিথ্যা মামলা সব, দয়া করে একটু আমাদের জন্য কিছু বললেন। তা আমরা তখন বলতাম, জালেমরা যেইভাবে কোরআনের বিরোধিতা করতেছে আর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, এটাকে যদি আমরা প্রতিহত করতে চাই, কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া আর কোনো পথ খোলা নাই। তো চীনেরা আমাদের ডানে বামে বসে থাকে, আমাদের সেই লোকেরা, আমাদের বন্ধুরা চিৎকার মেরে লাফ দিয়ে উঠে বলতো, ঠিক। কিন্তু দুর্ভাগ্য, আজ আমাদের সেই বন্ধুরাই, আমরা যদি বলি কোরআনের আইন প্রতিষ্ঠা করার কথা, আমরা যদি বলি আমাদের রাষ্ট্র ব্যবস্থা হবে কোরআন দিয়ে, আমাদের সমাজ ব্যবস্থা হবে কোরআন দিয়ে, আমাদের পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, আমাদের আদালত চলবে কোরআন দিয়ে, আমাদের অর্থনীতি চলবে কোরআন দিয়ে, আমাদের বিচারালয় চলবে কোরআন দিয়ে, অর্থাৎ এক কথায় গোটা বাংলাদেশের আইন হবে আল্লাহর কোরআন। এই কথা বলার পরে কেউ কেউ বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, তার মানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নেয়, ঠিক কিনা? বন্ধুদেরকে বলবো, বন্ধু আমার, বিপদ কেটে গেল, আল্লাহরে ভুলে গেলেন। এই যদি আপনাদের অবস্থা হয়, অপেক্ষা করেন, আল্লাহ কিন্তু এখনো আছে। কথা কয় না, ঠিক কিনা? ধরে 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 না, ধরলে আল্লাহ কয় জাতি ধরে বারবার, আল্লাহ ধরে। আল্লাহ যদি ধরে ফেরাউন নমরুদের মতো অবস্থা করে ছাড়ে, আল্লাহ যদি ধরে বেগম পাড়ায় বাড়ি পর্যন্ত যাওয়ার অবস্থা হয় না, ঠিক কিনা? আল্লাহ যদি ধরে গণভবন থেকে পালানোর জন্য সামনের রাস্তা খোলা থাকে না, পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যেতে হয়, ঠিক কিনা? এই জন্য সময় আসলে শুধু আল্লাহরে ডাকবেন, আর সুসময় আল্লাহরে ভুলে যাবেন তা হবে না। দুঃসময় যিনি আমাদের সাহায্য করেন তিনি কে? সুসময় যিনি আমাদেরকে সাহায্য করেন তিনি কে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে বললেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দা, তুমি আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমারে স্মরণ করো, আমিও তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ। কোন তার মানে আপনি বললেন আল্লাহ, আল্লাহ বলবে বান্দা বান্দা, নাকি এরকম নাকি? না, আপনি যদি ডাক দেন অন্তর থেকে একবার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে বলবেন, আমার বান্দা সলিমউদ্দিন কলিমউদ্দিন, কেন ডেকেছো আমারে? কি চাও আমারে বলো। আমার
বান্দা তোমার যত কথা আছে আমারে বলো, আমি আল্লাহ তোমার সব কথাগুলোরে মঞ্জুর করে নেব। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ সেই কথাই বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। তার মানে বান্দা আমার কাছে তুমি দোয়া করো, আমি তোমার দোয়াটারে মঞ্জুর করব। সুবহানাল্লাহ, কয় না কে? আমার বন্ধুগণ, বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট বানালেন, সেই পাসপোর্ট জমা দিয়েছেন 10,000 টাকা দিয়ে। একজনের কাছে পাসপোর্ট জমা দিলেন একখান ভিসার জন্য, আপনি প্রবাস যাবেন। মাসের পর মাস চলে গেল, বছর পেরিয়ে গেল, পাসপোর্টে এখনো ভিসা লাগেনি। পড়ালেখা শেষ করলেন, বিএ পাস করলেন, এমএ পাস করলেন, চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়ান, চাকরি মিলে না। কিংবা আপনি ব্যবসা করতেছেন, ব্যবসায় আপনার উন্নতি হয় না, পরিবারে উন্নতি নাই, ঘরের ভেতরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই। শান্তি খুঁজতেছেন, শান্তির জন্য কত জায়গায় যান, চাকরির জন্য মানুষের ধারে ধারে ঘুরে বেড়ান, পাসপোর্টে ভিসা লাগানোর জন্য মানুষের ধারে ধারে ঘুরতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেই পাসপোর্টের জন্য ভিসার জন্য ঘুরে বেড়াও, সেই পাসপোর্টের ভিসা লাগানোর ক্ষমতা আল্লাহ পাকের আছে। তুমি পাসপোর্ট জায়গা মতো জমা দাও, আর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও, চোখের পানি ছেড়ে দিয়ে আমারে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই পাসপোর্টের ভেতরে ভিসা লাগায় দেব। তোমার চাকরি হয় না, চাকরির ব্যবস্থা করে দেব। তোমার ব্যবসায় উন্নতি হয় না, আমাকে বলো, আমি তোমার ব্যবসা উন্নতি করে দেব। বান্দা আমারে বলো, তোমার পরিবারের ভেতরে অভাব লেগেছে, আমারে বলো, আমি তোমার অভাব দূর করে দেব। তুমি অসুস্থতায় পড়েছো, রোগে পড়েছো, তুমি শোকে পড়েছো, আমারে বলো, আমি আল্লাহ তোমার রোগ দূর করে দেব, আমি তোমার শোক দূর করে দেব, আমি আল্লাহ তোমার পুরো পরিবারটাকে শান্তি দিয়া পরিপূর্ণ করে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন রাসূলুল্লাহর সঙ্গে হাঁটছি, নবীজি আমার সামনে, আমি রাসূলুল্লাহর পেছনে। নবীজি আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া গোলাম, হে তরুণ শোনো, ইযা সাআলতুমুল্লাহ, তুমি যখন কিছু চাও তখন আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। তোমার যত চাওয়া পাওয়া আছে আল্লাহরে বলো, আল্লাহ সব তোমার জন্য মিটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করার দরকার আছে না নাই? সবাই বলতে হবে, দোয়ার দরকার আছে না নাই? দোয়া করাটা হচ্ছে একটি ইবাদতের নাম। তিরমিজির বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়া এটা সাধারণ কোনো বিষয় নয়, দোয়া হচ্ছে একটা ইবাদতের নাম। সুবহানাল্লাহ। আর যারা দোয়ার মতো শ্রেষ্ঠ ইবাদত করে, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে যান। দোয়াতে মিলে মানুষের চাহিদা যা আছে সব দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। আপনার ভাগ্য আল্লাহ তাআলা জন্মের আগে মায়ের পেটে থাকাকালীন সময় আপনার ভাগ্য তিনি নির্ধারণ করে দিয়েছেন। তবে বন্ধুগণ আমার, এই ভাগ্যের আর পরিবর্তন হবে না। রাসূলুল্লাহ বলেছেন, ভাগ্যের পরিবর্তন হবে একটা জিনিসের মাধ্যমে, তা হচ্ছে লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার ভাগ্যের পরিবর্তন করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ছেলে হয় না, মেয়ে হয় না, কার কাছে চাইবেন? কথা কয় না, কার কাছে? আল্লাহ চাইলে মৃত গাছেও ফুল ফুটাতে পারেন। মৃত গাছে আল্লাহ ফুল ফুটাইতে পারে না? কথা কয় না, মৃত গাছে ফুল ফুটাইতে পারে না? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে এক দারুণ ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ বান্দাকে কিভাবে সাহায্য করে। প্রিয় বন্ধুগণ, হযরত ইমরান আলাইহিস সালাম নামক একজন নবী ছিলেন। সেই নবীর এক কন্যা আছে, নাম হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই মারিয়াম আলাইহিস সালামের আরেক পুত্র আছে, নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হলো মারিয়াম, আর হযরত মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম হলো হযরত ইমরান আলাইহিস সালাম। সেই ইমরান আলাইহিস সালাম বিবাহ করলেন, দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেল, সন্তানাদি হয় না। তাফসিরে এসেছে হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রীর নাম হলো হান্না। দীর্ঘদিন হয়ে গেল, মায়েদের মাতৃত্বের এক স্বাদ তারা অনুভব করে। যেই মায়ের সন্তান নাই তিনি বুঝেন
সন্তানের মর্ম কি, ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন কারো যদি মেয়ে হয়, প্রথমবার মেয়ে হয়েছে, বাপের চেহারা খারাপ, মন খারাপ, হ্যাঁ রে আল্লাহ আমার একখান ছেলে না দিয়ে মেয়ে দিল, দাদা দাদির চেহারা তো আরো খারাপ হয়ে যায়। এরকম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এখন মেয়ে যদি দ্বিতীয়বারও হয়, তুই তো বিপদ আরো বাড়লো। পরেরটা যদি মেয়ে হয়, তো অনেক ক্ষেত্রে দেখা যায় সংসারও ভেঙে যায়। আছে না এরকম? এটা হয়তো আপনাদের কক্সবাজারে নাই। কক্সবাজারের লোকেরা মেয়ে হইলে খুব খুশি হয় নাকি? ছেলে হইলে কি খুশি, বাপ বাজার থেকে মিষ্টির অর্ডার দিয়ে সব নিয়ে আসতেছে, গ্রামবাসীরও গরু জবাই করে খাওয়ায় দেয়। আর মেয়ে হয়েছে, বন্ধু বান্ধব জিজ্ঞাসা করে, কিরে বন্ধু শুনলাম না তোর কনসেপ্ট করছে, গতকাল না ডেলিভারির ডেট গেল, কি খবর? ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? কইস না, যদি ভালো কিছু হইতো খবর তো সবার আগেই তুই পাইতি। তার মানে আমার একটা মেয়ে হয়েছে, ভাগ্য অত ভালো না। নাউজুবিল্লাহ কম। অথচ আমার বন্ধুগণ, এমন অনেক মা আছেন একটা সন্তানের জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ডাক্তার কবিরাজের ধারে ধারে দৌড়ায়, আর আল্লাহরে ডেকে ডেকে বলে, আল্লাহ আমি তোমার কাছে একখান মেয়ে চাই, আমার একখান মেয়ে দাও। আমার বন্ধুগণ, ছেলে কামনা করে না, আল্লাহকে বলে, আল্লাহ একটা সন্তান দিলে আমি খুশি হয়ে যাই। আমার বন্ধুগণ, হযরত ইমরান আলাইহিস সালাম বিবাহ করলেন, দীর্ঘকাল হয়ে গেল, হযরত ইমরান আলাইহিস সালামের কোনো সন্তান আদি হয় না। স্ত্রী হান্না, হযরত মারিয়াম আলাইহিস সালামের মা, তিনিও খুব ব্যথিত, মাতৃ স্বাদ তিনি অনুভব করতে পারছেন না। হান্না একদিন দেখতে পেল একটা পাখি তার ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে খাবার তুলে দেয়। ছোট্ট ছোট্ট বাচ্চার প্রতি পাখি মায়ের কি এক ভালোবাসা, অনন্য রকমের এক ভালোবাসা। আমার বন্ধুগণ, হান্না দেখলো পাখি তার বাচ্চার মুখে খাবার তুলে দেয়। এই দৃশ্য দেখার পরে হযরত মারিয়াম আলাইহিস সালামের স্ত্রীর অন্তরের ভেতরে একটা সন্তানের প্রতি ভালোবাসা জেগে গেল। হযরত মারিয়ামের স্ত্রী আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দিতে, তাহলে এই যে পাখি যেমন তার সন্তানদের প্রতি ভালোবাসা দেখায়, আমিও আমার সন্তানদের প্রতি সেই রকম ভালোবাসা নিবেদন করতাম। পড়েন আল্লাহু আকবার। আচ্ছা কোন তো দেখি, মানুষ মনে মনে যা বলে, আল্লাহ তা জানে কি জানে না? সবাই বলতে হবে জানে কি জানে না? আল্লাহ হচ্ছেন হুয়াস সামিউল বাসীর, হুয়াল লাতীফুল খাবীর। তিনি বান্দার অন্তঃস্থলের খবর রাখেন, তিনি সব দেখেন, সব বিষয়ের খবরও আল্লাহর কাছে আছে না নাই? আমার বন্ধুগণ, হযরত মারিয়াম আলাইহিস সালামের মা ছোট্ট পাখি তার বাচ্চাদেরকে খাবার দিচ্ছে। এই দৃশ্য দেখে আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ আমার যদি একটা বাচ্চা থাকতো, আমার যদি একটা সন্তান থাকতো, তাহলে আমি তার এরকম ভালোবাসা দিতাম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক হযরত মারিয়াম আলাইহিস সালামের এই দোয়াটারে ওই রাতেই মঞ্জুর করে ফেললেন। তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে, সেই রাতেই হযরত মারিয়াম আলাইহিস সালামের মা হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না কনসেপ্ট করলেন, গর্ভধারণ করলেন। কিছুদিন যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন তার পেটের ভিতরে সন্তান এসেছে। তিনি যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন, মা খুব খুশি হয়ে যায় সন্তান যখন গর্ভে আসে। একজন মা সন্তান গর্ভে আসার পরে প্রথম 3 মাস পর্যন্ত মা ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক মতো খেতে পারে না, খেলে পরে বমি হয়ে বের হয়ে যায়, ঘুমাতে পারে না, মাথায় চক্কর মারে, মাথার ভেতরে জিমজিম করে একটা ঝিমানি আসে, মায়ের শরীরটা ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আমার বন্ধুগণ, কিন্তু মায়ের পেটের ভিতরে যে সন্তান এলো, ওই সন্তানের যদি নাড়াচাড়া বন্ধ হয়ে যায়, মায়ের কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? মা তাড়াতাড়ি স্বামীর কাছে ছুটে আসে, স্বামীকে ডেকে বলে, স্বামী আমার পেটের ভিতরে দীর্ঘ 1 ঘন্টা হয়ে গেল, মনে হয় যেন সন্তানের নাড়াচাড়া নাই, মনে হয় যে আমার সন্তানের কোনো অসুবিধা হয়েছে, তাড়াতাড়ি চলো ডাক্তারখানায় চলে যাই। ডাক্তারের কাছে চলে যায়, পরীক্ষা নিরীক্ষা করে দেখি সন্তান আমার কেমন আছে। আমার বন্ধুগণ, ডাক্তার যদি বলে, মা আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার পেটের সন্তান ভালো আছে, আপনার পেটের সন্তান সুস্থ আছে, আপনি কোনো চিন্তা করবেন না। কন্ত দেখি মায়ের মন তখন ভালো হয় না, খারাপ হয়। মা খুব খুশি হয়ে যায়।
হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী সন্তান কনসেপ্ট করল। যখন তিনি বুঝতে পারলেন তার পেটের ভিতরে সন্তান এসেছে, খুশি হয়ে গেলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ইযা ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। পড়েন আল্লাহু আকবার। হযরত মারিয়াম আলাইহিস সালামের মা ইমরান আলাইহিস সালামের স্ত্রী বললেন, আল্লাহ পাক বলেন, সে যখন সন্তান কনসেপ্ট করলো, তার পেটে যখন সন্তান এলো, খুশিতে সে বলল, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ আমার পেটে তুমি যা দিয়েছো এটা আমি তোমার জন্য উৎসর্গ করে দিলাম। মুহাররারান, আমি তাকে আমার থেকে মুক্ত করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নী, তাকে তুমি তোমার জন্য গ্রহণ করে নাও। পড়েন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে, হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী সন্তান কনসেপ্ট করার পরে খুশিতে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ পাখিরা তার সন্তানরে খাবার দেয়, এই দৃশ্য দেখে আমি তোমারে বলেছি একটা সন্তান আমারে দান করো। তুমি আমার দোয়া মঞ্জুর করছো আল্লাহ, আমি খুশি হয়েছি। তুমি যে আমারে সন্তান দিলা, এই সন্তানটাকে আমি বাইতুল মাকদাস তথা ওই যে মসজিদে আকসা যেটা, সেই মসজিদের খাদেম হিসাবে আমি তারে দান করে দিলাম। সে তোমার ঘরের খাদেম হবে। পড়েন সুবহানাল্লাহ। এরকম দেখবেন অনেক ক্ষেত্রে মায়েরা নিয়ত করে, আল্লাহ যদি আমার একটা ছেলে হয় তাইলে তারে হাফেজ বানাবো, আল্লাহ যদি আমার একটা মেয়ে হয় তাইলে আমি তারে এই বানাবো সেই বানাবো, পর্দানিসীন বানাবো। এরকম নিয়ত করে না? কথা কয় না? করে না? হযরত হান্না মারিয়াম আলাইহিস সালামের মা, হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী মনে মনে তিনি নিয়ত করলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ তুমি আমার পেটে যে সন্তান দিছো এটা আমি তোমার ঘরের জন্য তোমার খাদিম হিসাবে আমি তাকে তোমারে দান করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি যে আমার মা বানালে এতে আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। কম তিনি বললেন, ফাতাকাব্বাল মিন্নী, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আমার এই দান, আমার এই উৎসর্গকৃত বস্তুটা, আমার সন্তানটারে তুমি কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় তুমি তো সব শোনো এবং তুমি তো মহা জ্ঞানী। আমার বন্ধুগণ, কন্ত দেখি আল্লাহ বান্দার কথা শোনে কি শোনে না? আগে হযরত হান্না মনে মনে চিন্তা করলেন, আল্লাহ যদি আমার একটা বাচ্চা দিতে, এই পাখিদের মতো আমি আমার বাচ্চাকে ভালোবাসতাম। আল্লাহ দোয়া কবুল করলেন। এবার তিনি যখন সন্তান পেলেন, খুশিতে বললেন, আল্লাহ এটা আমি তোমার জন্য দান করে দিলাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হযরত হান্না যখন সন্তান কনসেপ্ট করল, পেটে কি ছেলে না মেয়ে তা তো তিনি জানেন না। মনে মনে নিয়ত করলেন এটা আল্লাহর জন্য তিনি কোরবান করে দিবেন। একদিন, 2 দিন করে, 1-2 মাস করে যখন দিন অতিবাহিত হতে থাকলো, মাস অতিবাহিত হতে থাকলো, 9 মাস কিংবা 10 মাস পরে হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী প্রসব করলেন। সন্তান কনসেপ্ট করার পরে সন্তান জন্ম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা ওয়াদা'তহা قالت رب إني وضعتها أنثى فلما وضعتها, যখন সে তার সন্তানকে প্রসব করলো, قالت ربي, তখন সে বলল, إني وضعتها أنثى, হাই হাই এটা তো এক মেয়ে সন্তান হয়েছে। কি সন্তান হয়েছে? কন্ত মেয়ে সন্তান হয়েছে। আমি তো আল্লাহর ঘরের জন্য একজন খাদেম হিসেবে তারে কোরবানি করেছি, এখন হয়ে গেল মেয়ে। হাই হাই, মেয়ে তো আর ছেলের মতো কাম করতে পারবে না। দেখুন আল্লাহ পাক বলছেন, হযরত ইমরানের স্ত্রী কি বলতেছিল? তিনি বললেন, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা, হায় হায় আমার রব, এইটা একটা মেয়ে হয়ে গেল। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদা'ত, আল্লাহ পাক বলেন তার যে মেয়ে হয়েছে সে আমারে বলার আগেই কিন্তু আমি আল্লাহ তা জানি। সুবহানাল্লাহ। সে আমারে বলল আমার তো মেয়ে হয়েছে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, সে বলল মেয়ে তো আর ছেলের মতো হয় না। ছেলে যা যা করতে পারে মেয়ে কি তা তা করতে পারে নাকি? কথা কয় না? পারে? ছেলেরা রিক্সা চালাইতে পারে, মেয়েরা পারে নাকি? ছেলে বদলা দিতে পারে, মেয়েরা পারে নাকি? শুধু মেয়েরা একখান কাম করতে পারে। বিগত সরকারের আমলে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের ঢাকার রাজধানীতে নেমে
মেয়ে নামে কিছু হিজড়া রাস্তায় নামলো, আর পোশাকের নামে সমান অধিকারের জন্য স্লোগান দিয়া রাস্তায় নেমে তারা অশ্লীল পোশাকের প্রদর্শনী করেছিল, ঠিক কিনা? 90% মুসলমানের দেশে নারীরা হলো উলঙ্গপনা, বেহায়াপনা। এই উলঙ্গপনা, বেহায়াপনা হওয়ার জন্য কিছু কিছু নারীরা রাস্তায় নেমে মিছিল করলো, মিটিং করলো, স্লোগান দিল, সমান অধিকার চায়। আচ্ছা, আমরা যদি সমান অধিকার যদি তাদেরকে দেয়, ঠিক আছে, নারী এবং পুরুষের সমান অধিকার, তাহলে পুরুষ যেমন রিক্সা চালায়, নারীও রিক্সা চালাবে। আপনি ঘরে যায় আপনার বউরে বলবেন, তোমরা তো আন্দোলন করছো যে তোমরা সমান অধিকার চাও, তাহলে এক কাম করো, প্রতিদিন আমি কেন বদলা দেবো? একদিন আমি বদলা দেবো, একদিন তুমি বদলা দেবে। রিক্সা একদিন আমি চালাবো, একদিন তুমি চালাবা। একদিন আমি কামাই করবো, একদিন তুমি কামাই করবা। একদিন ঘরের রান্না বান্নাগুলো আমি করবো, আরেকদিন তুমি আমার কর্মে কাজগুলো তুমি করে দিবা। পারবে তখন? কথা কয় না, পারবে? তাইলে নারী যা পারে পুরুষ তা পারে না, আর পুরুষ যা পারে নারী তা পারে না। নারী আর পুরুষ সমান হতে পারে না। দুটাকে আল্লাহ তাআলা আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী বলল, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ এটা তো নারী হয়েছে, মেয়েরা তো ছেলেদের মতো কর্ম করতে পারে না। আমি যে নিয়ত করছি আমার সন্তানটা তোমার ঘরের জন্য দান করব খাদেম হিসাবে, আমার এই মেয়ে তো ছেলেদের মতো কাম করতে পারবে না। ঘটনাটা কি হয়ে গেল আল্লাহ? হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী তিনি এবার আরেকখান চিন্তা করলেন, যা হওয়ার তা হয়েছে, নাম তো রাখা লাগবে। যা হওয়ার হয়েছে তো নামটা রেখে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নী সামাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নী সামাইতুহা মারইয়াম, সে তার মেয়ের নাম রাখলো মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, এবং সে আমার কাছে দোয়া করলো, আল্লাহ আমি আমার এই সন্তানকে তোমার কাছে উৎসর্গ করলাম বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে, তাকে এবং তার পরিবারকে তুমি আশ্রয় দান করো, তার বংশধরদেরকে তুমি আশ্রয় দান করো। পড়েন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালামকে শয়তান কুমন্ত্রণা দিতে পারেনি, কারণ মা তার সন্তানটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। দেখুন, সামনের দিকে আগালে আপনারা বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী কনসেপ্ট করলেন মেয়ে সন্তান, বুঝতে পারলেন না, পেটে থাকাকালীন সময় নিয়ত করে আল্লাহর জন্য সন্তানকে উৎসর্গ করে দিলেন। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী দেখতে পেলেন যে সন্তান হয়েছে ওটা ছেলে না মেয়ে, কিন্তু মেয়েদেরকে দিয়া মসজিদের ওই খেদমতের কাজ করাটা সহজ না কঠিন? কথা কয় না, সহজ না কঠিন? এটা একটা কঠিনতম কাজ। তারপরেও তিনি যেহেতু নিয়ত করেছেন, আল্লাহ পাক বলেন সে আমার জন্য তার ওই কন্যাটাকে দান করে দিল, আমার ঘরের খাদেম হিসেবে তাকে সেই যখন দান করে দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে তার উৎসর্গকৃত তার এই সন্তানটাকে আমি আল্লাহ উত্তমভাবে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আমি তার এই উৎসর্গকৃত তার এই সন্তানকে, তার এই দানকে আমি উত্তমভাবে গ্রহণ করলাম এবং তার জন্য আমি উত্তম লালন পালনের ব্যবস্থাও করলাম। পড়েন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে দেখবেন ছেলে হয়েছে, এখন হওয়ার পরে ছেলে অসুস্থ, ডাক্তার বললো যে তাড়াতাড়ি তার আইসিইউর ব্যবস্থা করতে হবে, নাইলে এই ছেলে বাঁচানো যাবে না। দাদি তখন মনে মনে নিয়ত করতেছে, আল্লাহ আমার এই নাতি তো আর বাঁচবে না, আমার এই নাতি যদি বেঁচে যায়, তোমার দরবারে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার নাতিটারে বাঁচাইয়া দাও। দোয়া করতেছি যদি নাতি যদি বেঁচে যায়, তারে আমি কোরআনের হাফেজ বানাবো, আমি তারে মাদ্রাসায় পড়াবো, আমি তারে আলেম বানাবো, আমি তারে দ্বীন শেখাবো, ইসলাম শেখাবো। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করলেন, সন্তানটারে আল্লাহ পাক সুস্থ করে দিলেন। এই সন্তান যখন ক্রমান্বয়ে বেড়ে উঠতে লাগলো, দেখা গেল তার মেধা, তার জ্ঞান, তার প্রজ্ঞা অনেক ভালো। তখন তার বাবা তার স্কুলে ভর্তি করে দেয়। মা স্বপ্ন দেখে আমার ছেলে হবে ডাক্তার, বাপ স্বপ্ন দেখে আমার ছেলে হবে উকিল, ব্যারিস্টার। ওই যে দাদি নিয়ত করছিল, আল্লাহ যদি বেঁচে যায়,
বানাবো তারে আলেম, বানাবো তারে হাফেজ, বানাবো তারে দ্বীনের দায়ী, সেই কথা ভুলে যায়। এই জন্য পরবর্তীতে দেখা যায় ওই ছেলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, লয়ার হয়, সব কিছুই ঠিক থাকে, কিন্তু এক জায়গায় গোলমাল পেঁচে যায়। এই বাপ মা যখন বৃদ্ধ হয়, এই সন্তান যখন বিবাহ শাদী করে, এই সন্তান বড় হওয়ার পরে বিবাহ শাদী করে ঘরের ভেতরে নতুন বউ এনেছে। নতুন বউ আনার পরে যে মা স্বপ্নে দেখলো ছেলেটারে ডাক্তার বানাবে, যে আব্বা স্বপ্ন দেখেছে ছেলেটারে ইঞ্জিনিয়ার বানাবে, লয়ার বানাবে, সেই মা আর সেই বাবা তার শত্রু হয়ে যায়। পরবর্তীতে মা বাবার স্থান হয় বৃদ্ধাশ্রমে, আর সেই তার বউ নিয়া ঘরের ভেতরে আরামে আয়েসে দিন কাটায়, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, আগে নিয়ত পরিশুদ্ধ করতে হবে। নিয়ত যদি পরিশুদ্ধ করতে পারেন, আপনার নিয়তের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বরকত দান করবেন, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এই জন্য ছেলে যদি আল্লাহ যদি এখন ছেলে দাও, ছেলে হইলে মাদ্রাসায় বানাবো, নিয়ত যেন ঠিক থাকে। ছেলে হইলে আলেম বানাবো, নিয়ত যেন ঠিক থাকে। ছেলে হলে হাফেজ বানাবো, নিয়ত যেন ঠিক থাকে। ওরে মাদ্রাসায় ভর্তি করাবেন, যদি তা না করান ওটারে ডাক্তার বানান আর ইঞ্জিনিয়ার বানান, যা বানান সব ঠিকই হবে, কিন্তু এক সময় এই ছেলে আপনার ঘর থেকে বের করে দেবে। এরকম অবস্থা তো আপনাদের কক্সবাজারে হয় না? কথা কয় না, হয় না? বউ হইছে জানের জান, বউরে ডাকে সোনামণি, টিয়া পাখি, জান পাখি, প্রাণ পাখি, আর মা হইছে বুড়িয়া, বুড়ি, আর বাপ হইছে বুড়িয়া। আছে না নাই? মায়ের জন্য, অসুস্থ মায়ের জন্য 10 টাকার নাফা প্যারাসিটামল কিনতে পারে না, আর বউয়ের জন্য কমলা, বেদানা, মালটা, আঙ্গুর, আরো কত হাবিজাবি কত কিছু নিয়ে আসে, মায়ের জন্য 10 টাকার পান আনতে পারে না। কপাল পড়েছে তোমার। মনে রেখো, তুমি যদি তোমার মা তোমার বাবার মনে কষ্ট দাও, আল্লাহর আরশে আজিমে লেগে যায়। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ যাকাত মুহূর্তের ভেতরে সব নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এর জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার উপরে তার আব্বা আম্মা খুশি থাকে তার উপরে আল্লাহ খুশি হয়ে যান, যার উপরে তার আব্বা আম্মা অসন্তুষ্ট হয় তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। সুতরাং বন্ধুগণ আমার, মা বাবাকে কখনো পেছনে ফেলে দেওয়া যাবে। বউ আপনার আছে, তার মানে বউরে খাবার টাবার দিবেন না, বিষয়টা এমন না। বউয়ের অধিকার যেটা সেটা আপনাকে আদায় করতে হবেই, কিন্তু মায়েরটা বাদ দিয়া নয়। মায়ের হকও আদায় করতে হবে, স্ত্রীর হকও আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। পড়ুন আমিন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমার বন্ধুগণ, যখন কন্যা সন্তান হলো, হযরত মারিয়াম আলাইহিস সালাম তার নিয়তকে পরিশুদ্ধ রাখলেন, নিয়তের কোনো পরিবর্তন করলেন না। ছোট্ট শিশুটাকে আল্লাহর ঘরের খেদমতের জন্য দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। মারিয়ামের মা, ইমরানের স্ত্রী, সে তার সন্তানকে আমার জন্য উৎসর্গ করলো। আমি আল্লাহ পাক তার এই দানটাকে উত্তম ভাবে মঞ্জুর করলাম এবং তার জন্য উত্তম লালন পালনের ব্যবস্থা করলাম। ওয়া কাফফালাহা জাকারিয়া, তার তত্ত্বাবধানের জন্য, তাকে দেখাশোনার জন্য নির্বাচিত করলাম হযরত মারিয়ামের খালু অর্থাৎ হান্নার ভগ্নীপতি হযরত ইমরান আলাইহিস সালামের বাইরা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে নবীর সন্তান, নবী এটার লালন পালন করবে। পড়েন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামও নবী, আর ওইদিকে ইমরান আলাইহিস সালামও নবী। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন তৎকালীন সময় বাইতুল মাকদাসের, তিনি ছিলেন আপনার মুতাওয়াল্লি, দায়িত্ব পালন করতেছেন তিনি। তাই হযরত জাকারিয়া আলাইহিস সালামের দায়িত্বে এলো মারিয়াম আলাইহিস সালামের লালন পালন। ঘটনা অত্যন্ত চমৎকার। দেখুন, হযরত জাকারিয়া আলাইহিস সালামও কিন্তু নিঃসন্তান ছিলেন। সামনে গেলে শুনবেন। দেখুন, আল্লাহরে ডাকলে মরা গাছে কিভাবে ফুল ফোটে তা শোনানোর জন্য আমি আপনাদেরকে চেষ্টা করতেছি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে লালন পালন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে মসজিদের ভেতরে রেখে আসতেন, দরজা বন্ধ করে দিয়ে চলে আসতেন, যাতে করে
মেয়ে মানুষ, কন্যা মানুষ, পরপুরুষ যেন তারে ডিস্টার্ব করতে না পারে, এর জন্য বাইরে তিনি তালা মেরে দিতেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম ভেতরে অবস্থান করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, কি আশ্চর্য ব্যাপার, কি অবাক করা ব্যাপার। হযরত জাকারিয়া বলেন, ছোট্ট মারিয়াম আল্লাহর ইবাদত করত, তার ইবাদত দেখে আমি মুগ্ধ হয়ে যেতাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আমি মারিয়ামকে ওই মসজিদের ভেতরে তার কক্ষে, তার রুমের ভেতরে তালাবন্ধ করে চলে যেতাম। আমি যখন ফিরে এসে তার রুমের ভেতরে ঢুকতাম, আমি আশ্চর্য হয়ে যেতাম। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আমি দেখতে পেতাম তার ঘরের ভেতরে বিভিন্ন ধরনের ফল ফলাদি পরিপূর্ণ হয়ে আছে। সুবহানাল্লাহ। আমি দেখি আনসিজনের ফল, এখন আমের দিন না, আমি দেখলাম মারিয়ামের সামনে আমের মিষ্টি মিষ্টি আম পড়ে আছে। কাঁঠালের দিন না, কাঁঠাল পড়ে আছে। আঙ্গুরের দিন না, আঙ্গুর পড়ে আছে। বেদানা, মালটা, লেবু পড়ে আছে। সুন্দর সুন্দর খাবার পড়ে আছে, ফল মূল পড়ে আছে। এই দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আমি দরজা বন্ধ করে, তালা বন্ধ করে গেলাম, কে খাবার দিয়ে গেল? হযরত জাকারিয়া আলাইহিস সালাম তারে প্রশ্ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হলেন, অবাক হলেন, এই মেয়ে খাবার পেল কই? জিজ্ঞাসা করলেন, এই মেয়ে, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, এই খাবারগুলো এলো কোথা থেকে? এই খাবার তোমারে কে দিল? আমি তো তোমার এইরকম আনসিজনে ফল দিয়ে যাইনি। এই আম তো আমি তোমারে দেই নাই, এই মালটা আমি তোমারে দেই নাই, এই আতা আমি তোমারে দেই নাই, এই কাঁঠাল আমি তোমারে দেই নাই, এই বেদনা তো আমি তোমারে দেই নাই। দরজা লাগায় গেলাম, কে দিল তোমারে? হযরত মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই রিজিক আমারে আমার আল্লাহ দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে চিন্তা করেন হযরত মারিয়াম আলাইহিস সালাম কেমন আল্লাহর ইবাদত গুজারি বান্দী ছিলেন। ঘরের ভেতরে তালাবন্ধ করে রাখা এই মেয়ে আল্লাহর ইবাদত করে একাকী। আল্লাহ তাআলা আসমান থেকে তার জন্য আনসিজনারি ফল এনে তার জন্য খাবারের বন্দোবস্ত করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলছেন, খালু তো আমাদের ফেনীর ভাষায় খালু বলে, ইংলিশে আঙ্কেল বলে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হলেন মারিয়াম আলাইহিস সালামের খালু বা আঙ্কেল। তিনি বললেন, আঙ্কেল আপনি কি অবাক হচ্ছেন নাকি? আল্লাহ আমাকে আনসিজনারি ফল দিলেন, এই দেখে কি আপনি অবাক হয়ে যাচ্ছেন নাকি? আঙ্কেল আপনি শুনে রাখেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ যদি চান তিনি তার বান্দাকে বিনা হিসাবে এর চাইতেও আরো বেশি দিতে পারেন। পড়েন আল্লাহু আকবার। দেখুন আমার বন্ধুগণ, এবার চিন্তা করুন হযরত মারিয়াম আলাইহিস সালামের মা ইমরান আলাইহিস সালামের স্ত্রী কেমন সন্তান কনসেপ্ট করলেন। যে সন্তান কনসেপ্ট করার পরে আল্লাহর জন্য এই সন্তান তার উৎসর্গ করে দিলেন। এই সন্তান আল্লাহর এমন গোলামি করলো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার জন্য ফল নাজিল করলেন, খাবারের ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়া ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত মারিয়াম কেমন আল্লাহর গোলাম ছিলেন, কেমন ইবাদত করলে পরে আল্লাহ তার জন্য আসমান থেকে আনসিজনারি ফলের ব্যবস্থা করে দেন। চিন্তা করেন তিনি কেমন রমণী ছিলেন, কেমন নারী ছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি
ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। আল্লাহ পাক বলেন আমার ফেরেশতারা একদিন মারিয়ামের কাছে গেল, গিয়ে বলল, ইয়া মারিয়াম, হে মারিয়াম, ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নারীদের ভেতরে তোমাকে শ্রেষ্ঠ বলে তিনি নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, ওয়া তাহহারাকি, আল্লাহ সব নারীদের ভেতরে তোমার শ্রেষ্ঠ পবিত্রতা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তার শোনায় দিল, ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, পৃথিবীতে যত নারী আছে এই সব নারীদের ভেতরে শ্রেষ্ঠ নারী যিনি, তিনি হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়েন আল্লাহু আকবার। চিন্তা করেন হযরত মারিয়াম কেমন নারী ছিলেন। আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আজকে আমার মায়েরা, আমার মেয়ে আপনার মেয়ে, আমার বোন আপনার বোন, আপনার স্ত্রী, আপনার ঘরে আপনার মা আছে, মা মেয়ে দুইজনে মিলে টিকটক ভিডিও বানায় আছে না নাই? স্বামী স্ত্রী দুইজন মিলে কাপল ভিডিও বানায় আছে না নাই? বাপ এবং মেয়ে দুইজন মিলে ভিডিও তৈরি করে টিকটক বানায়, আর সেগুলো ফেসবুক ইউটিউবে ছড়িয়ে দেয়। তার মানে নিজেরাও বেহায়াপনা কর্ম করতেছে, আর মানুষদের মাঝেও বেহায়াপনা তারা ছড়ায়া দিচ্ছে, ঠিক কিনা? এই নারীদের কারণে যেই সমস্ত পুরুষরা, স্বামীরা তাদের স্ত্রীদেরকে এই জাতীয় বেহায়াপনা থেকে বিরত না করবে, রাসূল বলেছেন তারা হবে দায়ুস, আর দায়ুসের জন্য জান্নাত হবে হারাম। জান্নাতের সুগ্রাণ পর্যন্ত দায়ুসরা পাবে না। এর জন্য খবরদার মায়েরা, টিকটকের মতো এই মহামারী ব্যাধিতে আক্রান্ত হবেন না। বোনেরা, টিকটকের মতো এই মরণ ব্যাধি রোগের ভিতরে ঢুকবা না। আমাদের মেয়েদেরকে বলি, আমার মেয়েরা, তোমরাই হলে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রেষ্ঠ উত্তরসূরি। তোমরা হযরত আসিয়ার উত্তরসূরি, তোমরা হযরত মারিয়ামের উত্তরসূরি, তোমরা হযরত আয়েশার উত্তরসূরি। তোমাদের চরিত্র হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সন্তান হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ঠিক কিনা? কিন্তু তোমরা তোমাদের চরিত্রটাকে নিয়ে গেলে আজকে তসলিমা নাসরিনের মতো। তোমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া তসলিমা নাসরিনকে তোমাদের প্রিয় বানালে, আর রাসূলুল্লাহর কন্যা হযরত ফাতিমারে তোমরা প্রিয় বানাতে পারলা না। মায়েরা শোনেন, জান্নাতের ভেতরে নারীদের সরদার হবেন, নেত্রী হবেন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পড়েন সুবহানাল্লাহ। এজন্য মায়েরা ইসলামমুখী হবেন, কোরআনমুখী হবেন, দ্বীনমুখী হবেন, ইসলামী আন্দোলনমুখী হবেন। আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আমাদের মায়েদেরকে শ্রেষ্ঠ ভূমিকা রাখতে হবে, ঠিক কিনা? মায়েরা যদি কোরআনের দিকে এগিয়ে আসে, মায়েরা হলেন প্রোডাক্ট, যেখান থেকে উৎপাদন হয় এই মায়েদের থেকেই তো আমাদের আগমন, ঠিক কিনা? নারীরা যদি না থাকতো, আমি আর আপনি দুনিয়া আসতে পারতাম? কথা কন না কেন? আসতে পারতাম? আচ্ছা, মা ছাড়া দুনিয়ায় কে কে আসছেন? হাত তোলেন। মা নাই, মা ছাড়া আসছেন? আছেন কেউ? মায়ের মাধ্যমে আমাদের এই জীবন। তো একটা ফ্যাক্টরি যদি ভালো হয়, ওই ফ্যাক্টরির প্রোডাক্টগুলো ভালো হবে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মা যদি আল্লাহওয়ালা হয়, সন্তান আল্লাহওয়ালা হবে। মা যদি নামাজি হয়, দিনদার হয়, ফরেজগার হয়, মুত্তাকি হয়, সন্তান নামাজি হবে, ফরেজগার হবে, মুত্তাকি হবে। মা যদি ইসলামের পক্ষে অবস্থান নেয়, সন্তান ইসলামের পক্ষে যাবে। আর মা যদি ইসলামের পক্ষে অবস্থান নিয়ে কোরআন থেকে বিজয় করতে পারে, ওই মাকে আল্লাহ পাক ফাতিমার সঙ্গে জান্নাতের মেহমান বানায় দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মায়েদেরকে হযরত মারিয়ামের মতো কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘরের ভেতরে, রুমের ভেতরে এলেন তার আঙ্কেল অর্থাৎ খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম এসে দেখতে পেলেন হযরত মারিয়াম আলাইহিস সালামের সামনে নানাবিধ খাবার পড়ে আছে, আনসিজনারি ফল পড়ে আছে। এই দৃশ্য দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, মারিয়াম এই রিজিক তুমি কোত্থেকে পেলে? এই আনসিজনারি ফল তুমি কোথায় পেলে? হযরত মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কে দিয়েছেন? সবাই বলে না, কে দিয়েছে? এই কথা শোনার পরে মাওলানা সাহেবরা আছেন, মাওলানা সাহেবরা আপনারা একটু খেয়াল করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারিয়ামের কণ্ঠে শুনলেন
এই আনসিজনারি ফল যিনি দিলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম তখন বার্ধক্য চলে গেল, তিনি বৃদ্ধ হয়ে গেলেন, অতিশয় দুর্বল হয়ে গেছে। এখন আর শরীরটা তেমন চলে না, শরীরে তেমন শক্তিও নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালামের এবার মনের ভেতরে একটা বাসনা জাগ্রত হলো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ তুমি যদি আসিয়াকে এই সিজনে আনসিজনারি ফল দিয়া যদি তুমি তারে খাবারের বন্দোবস্ত করতে পারো, আমি বৃদ্ধ হলেও তো তুমি আমার সন্তানের বাবা বানাতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহর বান্দা কখনো খালি হাতে ফিরে না, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার জাকারিয়ার মনের ভেতরে আমার কাছে একখান দোয়া উঠে এলো। জাকারিয়া আমাকে ডেকে বলল, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। পড়েন আল্লাহু আকবার। হযরত জাকারিয়া বললেন, হে আমার রব, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। তিনি আল্লাহর দরবারে দোয়া করতেছেন, তুমি যদি মারিয়ামকে আনসিজনে যদি ফল দিতে পারো, এখন আমের দিন না তারে তুমি আম দিয়েছো, এখন মালটার দিন না তারে তুমি মালটা দিলা, এখন আঙ্গুরের দিন না তারে তুমি আঙ্গুর দিয়েছো। আল্লাহ তোমার তো সব ক্ষমতা আছে, আমি তোমার দরবারে দোয়া করতেছি, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, তুমি আমারে একটা পবিত্র সন্তান দান করো। সুবহানাল্লাহ। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় তুমি সব শোনো আর বান্দার দোয়া কবুল করো। সুবহানাল্লাহ। কোন সেই কথাই যে আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দা তুমি আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়াটারে মঞ্জুর করব। আল্লাহু আকবার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করতেছেন, তখন কি তার যৌবনকাল আছে? কথা কয় না, যৌবনকাল আছে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, তখন তিনি অতিশয় বৃদ্ধ মানুষ, যৌবন পড়ে গেছে, এখন ঠিক মতো চলতে পারেন না, হাঁটতে পারেন না, খেতে পারেন না, শরীরটা খুবই দুর্বল। যখন যৌবন চলে যায়, তখন কি আর সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা বাপের থাকে? থাকে না। কিন্তু আল্লাহর কাছে দোয়া করলেন, আনসিজনে যিনি ফল দিতে পারেন, তিনি আনসিজনে আনমৌসুমে তিনি চাইলে আমার সন্তানও দিতে পারেন। সুবহানাল্লাহ। কোন হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর দরবারে, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আমার রব, তুমি আমাকে একটা নেককার পবিত্র সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় তুমি তো সব শোনো আর তুমি তো বান্দার দোয়ার মঞ্জুর করো। সুতরাং আমি তোমার দরবারে দোয়া করলাম, তুমি আমার দোয়াটারে মঞ্জুর করে নাও। পড়েন আল্লাহু আকবার। এদিকে ইমরান আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন, আল্লাহ মারিয়ামকে দিলেন। এবার জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের ইবাদত দেখে, আল্লাহর পক্ষ থেকে আসমানি পুরস্কার দেখে তিনি আল্লাহর কাছে দোয়া করে বসলেন, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া আমার কাছে দোয়া করার জন্য নামাজে দাঁড়ালো। সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো নামাজে যে দোয়া করা হয়। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দোয়া আছে না নাই? নামাজ অর্থই হলো দোয়া। নামাজে যখন আমরা দাঁড়ায় যাই, সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা হলো বান্দার জন্য সবচাইতে শ্রেষ্ঠ দোয়া। রাসূলুল্লাহ বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বলছেন, সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ তথা সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। নামাজ যখন শুরু হয়, আপনাদের মসজিদের ইমাম সাহেব তিনি কি সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন না সূরা বাকারা দিয়া? কোনটা? আচ্ছা, সূরা ফাতিহা বাদ দিয়ে ইমাম সাহেব যদি বাকারা দিয়ে নামাজ পড়ান, আপনারা পড়বেন? কি বলবেন? মাওলানা সাহেব আপনার নামাজ হইতেছে না,
সুতরাং যে মাওলানা সাহেব সূরা ফাতিহা বাদ দিয়ে ইমাম সাহেব যদি ইমামতি করে, আপনারা সেই ইমামের পেছনে নামাজ আদায় করেন না। কিন্তু রাষ্ট্রের যে নেতা বানালেন, নেতারে নেতৃত্ব দিয়েছেন রাষ্ট্র চালানোর জন্য, আপনার গম চুরির জন্য নয়, টেন্ডারবাজি করার জন্য নয়, চাঁদাবাজি করার জন্য নয়, দুর্নীতি করার জন্য নয়। মাওলানা সাহেব নামাজে যদি সূরা ফাতিহা যদি সময় মতো আদায় না করে, মাওলানা সাহেবের পেছনে নামাজ পড়বেন না। কারণ ইমামের ইমামতিতে নেতাগিরিতে ভুল হচ্ছে, মাওলানা সাহেবরে বাধা দেবেন। রুকুর জায়গায় সেজদা দিলে আপনি ইক্তেদা করবেন না। উনি যদি সেজদা থেকে সোজা হয়ে না বসে যদি দাঁড়ায় যায়, ইমামের পেছনে ইক্তেদা করবেন না। কিন্তু রাষ্ট্রের নেতা যারে বানালেন, ওই নেতা আপনার ভোটে নির্বাচিত হওয়ার পরে জনগণের টাকা আত্মসাৎ করে বেগম পাড়ায় বাড়ি বানায়, ডুপ্লেক্স বাড়ি বানায়, BMW মার্সিডিজ গাড়ি বানায়, আপনার টাকা দিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, আপনার টাকা দিয়ে দুর্নীতি করে রাষ্ট্রটাকে অপমানের অপদস্থের নির্লজ্জ জায়গায় পৌঁছায় দেয়। সেই ইমামের বিরোধিতা তো জীবনে কোনোদিনও করেন নাই, ঠিক কিনা? এই জন্য স্বাধীনতার 54 বছরে রাষ্ট্রেরও কোনো উন্নতি হয় নাই। উন্নতি খালি একখান হয়েছে, যারাই ক্ষমতায় গেছে শেষ বেলায় বলছে যে রাষ্ট্রে খালি দুর্নীতি চলতেছে, ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? ইমাম যেমন নির্বাচিত করলেন, ভুল হইলে কোরআন দিয়ে ধরায় দেন, রাষ্ট্রীয় এমন নেতা নির্বাচিত করলেন, ভুল হইলে যেন ধরায় দিতে পারেন। হযরত ওমর তো অর্ধ পৃথিবী শাসন করেছেন, 1-2টা দেশ নয়, পৃথিবীর অর্ধেক শাসন করেছেন হযরত ওমর। নেতা হিসেবে ক্ষমতা কি কম? কথা কয় না, নেতা হিসেবে ক্ষমতা কম? হযরত ওমর ইমামতি করবেন, মসজিদের মিম্বরে দাঁড়িয়েছেন তিনি বক্তব্য দেওয়ার জন্য, খুতবা দেওয়ার জন্য। তার সামনে থাকা তার একজন মুসল্লি বলল, ইয়া আমিরুল মুমিনিন, খুতবা পরে শুনবো, আমার একখান প্রশ্ন আছে, আগে জবাব দেন। আমিরুল মুমিনিন বললেন, কি প্রশ্ন বলো? জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, রাষ্ট্র থেকে গতকাল রাষ্ট্র থেকে সবার জন্য এক টুকরো করে কাপড় হাদিয়া আসছে। এক টুকরো কাপড় আপনিও পেয়েছেন, আমিও পেয়েছি। আমার এক টুকরো কাপড় দিয়ে আমার পাঞ্জাবিটা এত লম্বা হলো না, আপনি নতুন পাঞ্জাবি পরে আসছেন, মনে হচ্ছে যে রাষ্ট্রের যেই কাপড় আপনি পাইছেন সেই কাপড় দিয়ে মনে হয় নতুন পাঞ্জাবি তৈরি করছেন, না হলে এই নতুন পাঞ্জাবি কোথায় পেলেন, আর আপনার কাপড় দিয়ে কি করে এত লম্বা পাঞ্জাবি তৈরি হয়েছে, আগে তার জবাব দেন, তারপরে খুতবা দেন। আদ্য পৃথিবীর শাসক হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন। সন্তান আব্দুল্লাহকে বললেন, আমার বাবা, তুমি আমার পক্ষ থেকে জবাব দিয়ে দাও। ছেলে দাঁড়ায় বলল, ও রাষ্ট্রের নাগরিক, শোনো, তুমি যেমন রাষ্ট্র থেকে এক টুকরো কাপড় পেয়েছো, সমান এক টুকরো কাপড় আমিও পাইছি। আমি যেমন এক টুকরো কাপড় পেলাম, সমান এক টুকরো কাপড় আমার বাবাও পেয়েছে। আমার ওই এক টুকরো কাপড় দিয়ে আমার পরিপূর্ণ পাঞ্জাবি হয় না, তোমার এক টুকরো কাপড় দিয়ে তোমারও পরিপূর্ণ পাঞ্জাবি হয় না। আমার আব্বা যে এক টুকরো কাপড় পেল, তারও সেই কাপড় দিয়া পরিপূর্ণ পাঞ্জাবি তৈরি হয় না। তাই আমি আমার কাপড়টা আমার আব্বারে দান করলাম। আমার আব্বা সেই কাপড় দিয়া নিজের জন্য 2টা কাপড় একসাথে করার পরে এই জুব্বা তৈরি হয়েছে। দেশের সাধারণ নাগরিক বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি রাষ্ট্রের নেতা, আপনার দায়িত্ব হলো জনগণের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আমি আপনারে প্রশ্ন করলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, আমি তোমার কথায় রাগ করিনি, কারণ তোমার কাছে জবাব দেওয়া সহজ, আল্লাহর আদালতে জবাব দেওয়া কঠিন, ঠিক কিনা? তুমি জবাব পেয়েছো, আল্লাহর কাছে আমি মুক্ত হয়ে গেলাম। সুতরাং যদি আজকে জবাবদিহিতার যদি সিস্টেম আমার দেশে থাকতো, এই দেশে দুর্নীতি হতো না, টেন্ডারবাজি হতো না, চাঁদাবাজি হতো না, এই দেশ এত নিম্ন পর্যায়ে পৌঁছাতো না। আজ মালয়েশিয়া যেমন এগিয়ে গিয়েছে, বাংলাদেশও বহু আগে আরো অনেক দূর এগিয়ে যেত, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, নেতা নির্বাচিত করতে হবে। মসজিদের ইমাম যেমন নির্বাচিত করেন, ইমামটা কেমন, নেতাও সমাজের নির্বাচিত করতে হবে, নেতাটা কেমন। বুঝতে পারতেছেন? তো যেখান থেকে গেলাম তা হলো, মাওলানা সাহেব যদি সূরা ফাতিহা বাদ দিয়ে নামাজ পড়ে, আপনি পড়বেন? ভুল ধরবেন না, ইমাম সাহেব আপনার নামাজ হচ্ছে না। কারণ নামাজের সিস্টেমই হলো, নামাজের ভেতরে যদি সূরা ফাতিহা তিলাওয়াত করা না হয়, রাসূল বলছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। নামাজ পড়ার জন্য শর্ত কি? সূরা ফাতিহা পড়তেই হবে, কারণ এই সূরা ফাতিহার সাথে আল্লাহর সাথে আর বান্দার সাথে সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায় বান্দা পড়ে আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পড়েন আমিন। নামাজের ভিতরে দোয়া চলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমার সহজ সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথে পরিচালিত করো যাদের প্রতি তুমি ছিলে খুশি সন্তুষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা ছিল গোমরাহি পথভ্রষ্ট, যাদের উপরে এসেছিল তোমার লানত গজব, তাদের পথে আমারে পরিচালিত করো না। আমাকে তুমি আল্লাহ তোমার পথে সহজ সরল সঠিক পথে পরিচালিত করো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নামাজে দোয়া আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? নামাজের সালাম ফেরানোর আগেও দোয়া। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পড়েন আমিন। দোয়া করতেছে, আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করছি, আমি গুনাহ করছি, অন্যায় করছি, অপরাধ করছি, তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি ক্ষমা না করো কে ক্ষমা করবে? তুমি তো ক্ষমাশীলদের ভিতরে পরম দয়ালুদের পরম দয়ালু, তুমি চাইলেই তুমি আমারে মাফ করে দিতে পারো। সুবহানাল্লাহ। তাহলে নামাজ শ্রেষ্ঠ দোয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়ালেন, দোয়া করতেছেন। নামাজে দাঁড়ায় তিনি আল্লাহর দরবারে দোয়া করে বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আমার রব, তুমি আমার একটা পবিত্র সন্তান দান করো, কারণ তুমি তো কথা শোনো এবং দোয়াও কবুল করো। আমি তোমার কাছে দোয়া করলাম, তুমি আমার দোয়াটারে মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানাদাতুহুল মালাইকা, আমার ফেরেশতারা তার কাছে নাজিল হয়ে গেল, তাকে ডেকে বলল, ওহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। যখন ফেরেশতারা তার কাছে গেল, তখনও সেই মসজিদে আকসার ভেতরে, বাইতুল মুকাদ্দাসের ভেতরে মিহরাবের পাশে দাঁড়ায় আসে নামাজ আদায় করতেছিল। আমার ফেরেশতারা তারে ডেকে বলল, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। পড়েন আল্লাহু আকবার। ফেরেশতা এসে বলল, আন্নাল্লাহা ইউবাশশিরুকা, নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য এক সুসংবাদ প্রদান করছেন, বিয়াহইয়া, ইয়াহইয়া নামক একজন সন্তান আল্লাহ আপনারে দান করবেন। সুবহানাল্লাহ। কম এত আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া বললেন, আনসিজনে যিনি মারিয়ামরে ফল দিলেন, তিনি চাইলে আনসিজনে আমার সন্তান দিতে পারেন। যদিও তিনি এখন বৃদ্ধ, অতিশয় বৃদ্ধ, চলতে পারেন না, ফিরতে পারেন না, কিন্তু দোয়া করে বসলেন, আল্লাহ তুমি চাইলে তো আমারে দিতে পারো, তুমি তো সব শোনো, তুমি তো দোয়া মঞ্জুর করো। আল্লাহ পাক বলেন, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল। তিনি তখনও নামাজে। ফেরেশতা এসে বলল, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, নিশ্চয়ই আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, তিনি আপনাকে এক সন্তান দেবেন, যেই সন্তানের নাম হলো ইয়াহইয়া। আল্লাহু আকবার। নাম রাখলেন কে? ডাইরেক্ট আল্লাহ নিজেই হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তানের নাম পছন্দ করে নিজেই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা মারিয়ামের ভেতরে আল্লাহ পাক বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আমি জাকারিয়ার কাছে সুসংবাদ পাঠালাম, তোমার একটা সন্তান দিলাম, সন্তানের নাম হলো ইয়াহইয়া, আর এমন এক নাম আমি তোমার সন্তানের রেখেছি যেই নাম পৃথিবীতে ইতিপূর্বে আর কারো ছিল না। সুবহানাল্লাহ।
এই নাম কে পছন্দ করছে? চিল্লায় বলেন কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেল। একটু আগে বললাম আল্লাহর কাছে, আল্লাহ পাক বুঝে আমার দোয়া তারে মঞ্জুর করলেন। আল্লাহ পাক বললেন আমার ফেরেশতারা আমার জাকারিয়ারে শোনায় দাও, খালি ইয়াহইয়ারে যে দেব তা নয়, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আগামীতে আমার এক কালাম আসবে, আমার ওই কালামের সাক্ষ্যদাতা হবেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। ওয়া সাইয়্যিদান, আমি তারে বানাবো নেতা, ওয়া হাসুরান, যিনি থাকবেন গুনাহ থেকে মুক্ত, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, যিনি হলেন নেককারদের মধ্য থেকে আল্লাহর পক্ষ থেকে একজন নবী। সুবহানাল্লাহ। তুমি তো একটা পবিত্র সন্তান চাইছো, পবিত্র সন্তান যে শুধু দেব তা নয়, ওরে আমি নেতা বানাবো, আমার সত্যের সাক্ষ্যদাতা বানাবো, এবং কি আমি তাকে সালেহিনদের মধ্য থেকে নবী হিসাবে নির্বাচিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ খালি একখান ছেলে দাও, ছেলে হয় না, ছেলে দাও, মেয়ে হয় না, মেয়ে দাও না, দোয়া হবে আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ কয় না কে? যদি বলেন খালি আল্লাহ একখান ছেলে দাও, তো এক ফেরাউন নমরুদ ফায়দা হওয়া বলছিল না? আমার একজন জিজ্ঞাসা করছে, শুনছি তোমার নাকি একখান ছেলে হয়েছে। কয় যে হ্যাঁ হয়েছে। তো কি নাম রাখছো? কয় যে নাম রাখছি জয়। ইয়ে তো এক নমরুদ ফায়দা হওয়া। তিনি খুব খুশি হয়ে গেছেন, মনে করছেন নমরুদ মনে হয় খুব প্রশংসিত নাম। আচ্ছা আপনার ছেলের নাম কি আপনি নমরুদ রাখবেন? 1 লক্ষ টাকা দিলে রাখবেন? ফেরাউন রাখবেন? কারণ আমরা জানি এগুলো লাঞ্ছিত, বঞ্চিত, এগুলো ক্ষতিগ্রস্ত, এগুলো হলো এগুলো হলো নিষ্পেষিত, এগুলো হলো ধ্বংসপ্রাপ্ত, ঠিক কিনা? তিনি খুব খুশি হয়েছেন, দেখতেও মোটামুটি সেই রকমই লাগে। আল্লাহ হেদায়েত দেখ, বলেন আমিন। রাগ করতেছেন না তো আপনারা? রাগ করলে বললেন তাইলে আর সামনে যাব না, এখানে শেষ করব। শুনবেন আপনারা আরেকটু? 12টা কিন্তু 2, আর বেশি সময় নেব না, কষ্ট দেব না আপনাদেরকে, ইনশাআল্লাহ শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, হযরত জাকারিয়াকে আল্লাহ পাক শোনায় দিলেন সন্তান শুধু দেব যে তা নয়, নবী হিসেবে একজন সন্তান দেব। এমন সন্তান তোমার দেব যিনি হবেন মানুষের নেতা, যিনি হবেন আগামীর আমার কালামের সত্যের সাক্ষ্যদাতা, যিনি থাকবেন গুনাহ থেকে মুক্ত, নেককারদের মধ্য থেকে আমি তারে নির্বাচিত করে নবী বানায় দিলাম। এবার হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহরে প্রশ্ন করতেছে, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবার ওয়া ইমরাআতি আকির। আল্লাহ পাক বলছেন, ক্বালা, সে আমার বলল, রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, এটা কি করে সম্ভব? কেমনে আমার সন্তান হবে? ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবার, আমি না বৃদ্ধ হয়ে গেছি, আমার না যৌবন চলে গেছে, আমি না এখন সোজা হয়ে হাঁটতেই পারি না, আমি না অনেক দুর্বল, আমি চলতেই পারি না। আল্লাহ এটা কি করে সম্ভব? তুমি যে আমার ছেলে দিবা। এরপরে তিনি বললেন, ওয়া ইমরাআতি আকির, আর আমার স্ত্রীও তো বান্দা হয়ে গেছে, এখন তো আর সন্তান কনসেপ্ট করার মতো সেই ক্ষমতাও তার নাই। সে তো সন্তান যে গর্ভে ধারণ করবে একটা বয়সেরও তো দরকার আছে। সেও তো আমার মতো নড়িয়ে গেছে, সেও তো বিদ্যা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কি করে সম্ভব হবে? তুমি যে আমার সন্তান দিবা বলছো, আল্লাহ এটি কেমনে সম্ভব হবে? সুবহানাল্লাহ। ওই যে বললাম আল্লাহ যদি চান, যদি ডাকতে পারেন, ডাকার মতো যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহ পাক বলেন আমার বান্দারে আমি যদি চাই মৃত গাছেও ফুল ফোটাতে পারি। আল্লাহু আকবার। হযরত জাকারিয়া বললেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আল্লাহ এটা কেমনে সম্ভব? ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবার ওয়া ইমরাআতি আকির, আমি তো অতিশয় বৃদ্ধ হয়ে গেলাম, আমার স্ত্রীও বান্দা, কেমনে সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ক্বালা কাযালিকা আল্লাহ, তোমার আল্লাহ এমনই। সুবহানাল্লাহ। ক্বালা কাযালিকা আল্লাহ, তোমার আল্লাহ এমনই, ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা চান তাই বানাতে পারেন। সুবহানাল্লাহ। তুমি বৃদ্ধ হয়েছো, কি হয়েছে? মরা গাছে তিনি ফুল ফোটাতে পারেন, বৃদ্ধরে তিনি যৌবন দিতে পারেন, তিনি যদি চান বান্দা মহিলাকেও তিনি সন্তান দিয়া সম্মানিত বানাতে পারেন। ওয়ালা কাযালিকা আল্লাহ, তোমার আল্লাহ এমনই, ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা চান তাই করতে পারেন। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম খুশি হয়ে গেছে, আল্লাহ আপনি আমার সন্তান দিবেন, এর চাইতে বড় সৌভাগ্যের আর কি আছে? বুড়ো হয়ে গেলাম, শরীর চলে না, এখন দেবেন? তাইলে এখন আমার কাম কি? আমার কোন, আমি আপনার জন্য কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
قال رب اجعل لي آية জাকারিয়া আমারে বলল, আল্লাহ তুমি আমাকে নির্ধারিত একটা নিদর্শন দাও, যেটা করলে পরে আমার যে ছেলে হবে আমি তা বুঝতে পারবো, আমি যে ছেলে প্রাপ্ত হচ্ছে, আমার যে সন্তান হবে বোঝার মতো এমন একটা নিদর্শন আমারে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا। আমার জাকারিয়া শোনো, আগামী 3 দিন পর্যন্ত তোমার জবান আমি আল্লাহ বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। কোন আগামী 3 দিন তুমি আর মুখে কথা বলতে পারবে না। যদি 3 দিন তুমি কথা বলতে না পারো, সেই 3 দিন তুমি কি করে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা রমজা, সেই দিন তুমি ইশারা ইঙ্গিতে মানুষের সঙ্গে কথা বলবে। যদি আগামী 3 দিন যদি তোমার জবান বন্ধ থাকে, বুঝে নিবা আমি আল্লাহ তোমারে যে ঘোষণা দিলাম তা পরিপূর্ণ বাস্তব হয়ে যাবে। বললেন, তাহলে ওই 3 দিন আমি করব কি? আমার তো জবানই বন্ধ। এই 3 দিন আমি কি করব আমারে তা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, জাকারিয়া তোমার দায়িত্ব হলো ওয়াযকুর রাব্বাকা কাসীরা, এই 3 দিন তুমি বেশি বেশি তোমার রবকে স্মরণ করো। সুবহানাল্লাহ। রবের জিকির করতে থাকো। ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, সন্ধ্যা এবং সকাল, সকাল এবং সন্ধ্যা তুমি বেশি বেশি তোমার রবের পবিত্রতা বর্ণনা করো। রব যে তোমারে খুশি হয়ে সন্তান দান করলেন, তুমিও রবের উপরে খুশি হয়ে তার প্রশংসায় নিমজ্জিত হয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে যখন সন্তান কামনা করলেন, হযরত জাকারিয়া তখন 33 বছরের যুবক। 33 বছরের যুবক, 80 বছরের বৃদ্ধ, 90 বছরের বৃদ্ধ হয়ে গেছে, শরীর নয়ে গেল, এখন আর দেহতে চলে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, হে আমার রব, আপনি আনসিজনে যদি মারিয়ামকে ফল দিতে পারেন, আনসিজনে আপনি আমার সন্তান দিতে পারেন। আল্লাহ পাক বলেন, আমি জাকারিয়ার ডাকে সাড়া দিলাম, আর শুধু সন্তানই দেই নাই, আমি আল্লাহ তারে এমন এক সন্তান দান করলাম যারে আমি নবী বানায়া দিলাম। এই জন্য আমার বন্ধুগণ, আপনার ছেলে হয় না, মেয়ে হয় না, মাজারে গিয়া, পীর সাহেবের কাছে গিয়া, ওই মৃত মানুষের কবরের কাছে গিয়া, পীর বাবা, খাজা বাবা, আমার একখান ছেলে দাও, আমার একখান মেয়ে দাও, না না, এমন কাম করা যাবে না। আমার বন্ধুগণ, হযরত জাকারিয়া আলাইহিস সালামের মতো নামাজে দাঁড়ায়া যান, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চান, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন, আর বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তুমি না বলছো তোমারে ডাকলে তুমি সাড়া দিবা? আমি তোমারে ডাকতেছি গভীর রাতে, আমি তোমারে ডাকছি এমন সময় যখন সব মানুষ ঘুমায় গেল। এই গভীর রাতে আমি তোমারে ডেকে বলি, আল্লাহ আমার ছেলে নাই, একখান নেককার ছেলে আমারে দান করো। আমার মেয়ে নাই, আমার একটা মেয়ে দাও, হযরত ফাতেমার মতো, হযরত মারিয়ামের মতো, হযরত আয়েশার মতো, হযরত আসিয়ার মতো আমার একখান মেয়ে দাও, আর আমার একখান ছেলে দাও হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। এইভাবে যখন আপনি আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ পাক বলেন, আমার বান্দা অবশ্যই অবশ্যই উদউনি আস্তাজিব লাকুম, তুমি যখনই আমারে ডাক দাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিয়ে দেই। তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমারে মাহরুম করব না, বঞ্চিত করব না। অবশ্যই অবশ্যই আমি তোমার ডাকে সাড়া দেব, তোমার দোয়াটারে আমি আল্লাহ পাক মঞ্জুর করে নেব। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, জীবনের প্রতিটা মুহূর্তে চাইবো কার কাছে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূলুল্লাহ বলেছেন, যখনই চাইবে আল্লাহর কাছে চাও, প্রার্থনা যদি করতেই হয় আল্লাহর কাছে করো। সুতরাং প্রিয় বন্ধুগণ, সব সময় চাইবো একজনের কাছে, তিনি প্রার্থনা করবো একজনের কাছে, তিনি জীবনের সব চাহিদা যিনি মেটাতে পারেন, তিনি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পড়েন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকার করে আল্লাহর কাছে চায় না,
সে মনে করে যে আমার অনেক টাকা পয়সা আছে, আমার অনেক সম্পদ আছে, আমার এত নামাজ পড়ার কি দরকার? নামাজ পড়বে যারা যারা রিক্সা চালায়, খেতে খামারে কাম করে, বদলা দেয়, মাছ ধরে খায়, ওরা আল্লাহর কাছে গিয়ে চায়টায় কিছু নেয়, আমার তো কোনো অভাব নাই। এই জাতের মানুষ আমাদের দেশে আছে না নাই? আবার কিছু কিছু দরিদ্র অভাবী লোকেরা কয় আমারও তো নামাজ কালামের পড়ার দরকার কি, আমি খাইতে পারি না, কর্ম করেই আমার জীবন শেষ করতে পারি না, আল্লাহ যারে টাকা পয়সা দিছে উনি নামাজ কালাম পড়ুক, গিয়ে আমার দরকার নাই। আল্লাহ তাআলা বলছেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি। নবীজি বলেছেন আল্লাহ পাক তার ওই বান্দার উপরে নাখোশ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান। যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে যান। আর এখানে বলেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলো না, আল্লাহর কাছে সাহায্য কামনা করলো না, আল্লাহ পাক বলেন তার অবস্থা হবে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তারে আল্লাহ লাঞ্ছিত করে, তাকে আল্লাহ নিষ্পেষিত করে, আল্লাহ তাকে বঞ্চিত করে জাহান্নামের ভেতরে অপমান করে নিক্ষেপ করবেন। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য কেউ কেউ মনে করে আমরা খুব তাড়াতাড়ি জায়গায় পৌঁছায় যাব, আমাদের অনেক সংখ্যা, বলে না এমন? আর আমরা বলি না, সংখ্যার বড়াই করা যাবে না, কারণ ইসলাম বিজয়ের জন্য 313 জন মাঝে মধ্যে যথেষ্ট হয়ে যায়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা সংখ্যা দিয়া বিবেচনা করি না, আমরা আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকি, আমরা আল্লাহর কাছে চাই। তিনি যদি চান আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, তিনি যদি চান আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, তিনি যদি চান আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, তিনি যদি চান আগামীর বাংলাদেশ হবে ইয়াবা মুক্ত বাংলাদেশ, আল্লাহ যদি চান আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাইদির স্বপ্নের বাংলাদেশ। ঠিক কিনা? সেই বাংলাদেশ দেখার জন্য আমরা সবাই জীবনের প্রতিটা ক্ষেত্রে যেমন চাহিদাগুলো আল্লাহর কাছে চাই, সেই চাহিদাও আল্লাহর কাছে পেশ করব। আল্লাহ 54 বছর স্বাধীনতার পরে আমরা এই রাষ্ট্রে অনেক কিছু দেখেছি, কিন্তু কোরআনের শাসন দেখি নাই। আল্লাহ কোরআনের শাসনে কেমন মজা, সেই মজাটা দেখার জন্য তুমি আমাদেরকে কবুল করো, দয়া করে কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাও। পড়েন আমিন। রাগ করছেন? রাজনীতি হয়েছে? কোন দলের পক্ষে বলেছি? কার পক্ষে বললাম? বিএনপি যদি বলে আগামী কাল থেকে আমরা ঘোষণা দিলাম কোরআন হবে আমাদের সংবিধান, বিএনপি যদি বলে এ কোরআন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব, আমরা ক্ষমতায় গেলে আমাদের বিচার বিভাগ চলবে কোরআন দিয়ে, আমরা যদি ক্ষমতায় যাই আমাদের পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, আমাদের আইন চলবে কোরআন দিয়ে, সমাজ চলবে কোরআন দিয়ে, মসজিদে যেমন কোরআন চলে সমাজেও কোরআন চলবে, এই কথা যদি বিএনপি যদি ঘোষণা দেয়, আমরা সবাই আগামী কাল থেকে বিএনপি হয়ে যাব। ঠিক কিনা? কারণ কোরআন আছে যেখানে আমরা আছি, আর কোরআন থেকে কেউ যদি দূরে সরে যায়, ওরা আমাদেরকে হালুয়া রুটি আইনা লাখ টাকার কোটি টাকার প্রলোভন দিলেও আমাদেরকে ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরাতে পারবে। এজন্য আমরা সব সময় থাকবো কোরআনের পক্ষে। পারবো ইনশাআল্লাহ। আর কোরআনের পক্ষের বিজয়ের জন্য সাহায্য কার কাছে? না মাথা ফাটাবো? মাথা ফাটাবো? মানুষ মারবো? হত্যা, দর্শন, খুন খারাপি, সন্ত্রাস, এগুলো ইসলামে নাই। ইসলাম হলো শান্তিময়। ইসলাম কি? ইসলাম হলো ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। ইসলাম হলো একজন আরেকজনকে আলিঙ্গন করবে, কাছে টেনে নেবে, দূরে ঠেলে দেবে না। আমরা সবাই একজন আরেকজনের কল্যাণকামী হব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন। পড়ুন আমিন।